অন্য কারো ভিডিওর অংশ কেটে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। এর জন্য কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, তবে সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। আজকের ভিডিওতে এই বিষয়ে টোটাল প্রসেসটি দেখানো হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই প্রসেসটি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন জনপ্রিয় ইউটিউবার রয়েছেন যারা অন্যের ভিডিওর অংশ কেটে নিয়ে নিজের ভিডিওতে ব্যবহার করে। বিশেষ করে এটা আপনি নিউজ চ্যানেলগুলোতে বেশি দেখতে পাবেন। তারা যখন এই ভিডিওগুলো ব্যবহার করে তারা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম আসে না, কিন্তু আপনি জানেন যে অন্য কারো ভিডিওর যে কোনো অংশ ইউজ করাই কপিরাইট। সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, কিন্তু আমরা যদি ইউটিউবের নিয়ম অনুসারে ইউজ করি তাহলে কপিরাইট স্ট্রাইক আসবে না, যেটাকে ফেয়ার ইউজ বলা হয়। ইউটিউবের ফেয়ার ইউজ সম্পর্কে খুব ভালোভাবে বলা আছে। ধরুন আপনি কাউকে কোনো কিছু বোঝাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অন্যের কন্টেন্টের কিছু অংশ কেটে ব্যবহার করতে পারেন, যাতে আপনার অডিয়েন্স খুব সুন্দরভাবে সেই বিষয়টি বুঝতে পারে। আমি যদি বিষয়টি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাই তাহলে বিষয়টি আরো খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। ধরুন আমি আপনাদের একটি ভিডিও প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমি এই যে হাউ টু গ্রো অন ইউটিউব, আমি এই টপিকটুকু ইউজ করব। কিভাবে ইউজ করব এর জন্য আপনারা আপনাদের যে এডিটিং অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইউজ করতে পারেন। তো আমি আমার ক্যামটাসে যে অ্যাপসটি আছে এটা ইউজ করব। ইউজ করার জন্য আমরা প্রথমে এখানে চলে আসব। আসার পর আমরা যে ভিডিওটি আমাদের একটি অংশ কেটে নিব সেটা প্রথমে আমাদের এখানে আসব। আসার পর এখান থেকে আমরা কি করব, সেই ভিডিওর অংশটি আমরা এখান থেকে নিয়ে আসব। এখান থেকে সুন্দরভাবে টেনে নিয়ে আসব। নিয়ে আসার পর কি করব, ধরুন এই অংশটুকু আছে, এখান থেকে সুন্দরভাবে আমরা আমাদের যে অংশটুকু প্রয়োজন এখান থেকে এই পর্যন্ত অংশ অংশটুকু মনে করেন আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এখান থেকে এপারের অংশটুকু কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা কেটে দেব। তারপর এই অংশটুকু নিলাম। এই অংশটুকু নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ইউটিউবে ম্যাক্সিমাম সময় কপিরাইট যে স্ট্রাইকটি আসে সেটা হচ্ছে আপনার মিউজিক কিংবা আপনার ভয়েস ওভারিং এর জন্য আসে। আপনি যখন অন্যের ভয়েসটি ইউজ করবেন সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটি বেশি থাকে। এর জন্য সবসময় আপনারা অন্যের ভিডিও ক্লিপটি যখন ইউজ করবেন সবসময় চেষ্টা করবেন তাদের যে ভয়েস ওভারটি আছে সেটাকে সাইলেন্ট করে দিবেন বা ডিলিট করে দেবেন। তাহলে আমি এখান থেকে আমার যে ইয়েটি আছে এটা আমি ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা এই অংশটুকু ইউজ করব। মনে করেন এখান থেকে যদি আমি প্লে করে দেখাই, হাউ টু গ্রো অন ইউটিউব, এই পর্যন্ত ইউজ করলাম। নেয়ার পর আমরা কি করব, আমরা আমাদের যে টপিকটা আছে এই টপিকের আমাদের ভিডিওটা এর পরবর্তীতে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি যদি আপনাদের আরেকটি ভিডিও নিয়ে এসে দেখাই তাহলে হয়তো আপনারা ভালোভাবে আরো বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে মনে করেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। একটু সিলেক্ট করে নিই। মনে করেন এটা আমার মেন ভিডিও। এখন মেন ভিডিওর আগে আমি এই যে অংশটুকু আছে, কাটার যে অংশটুকু আছে, এখান থেকে এই অংশটুকু আমি ইউজ করব। এই অংশটুকু ইউজ করার জন্য আপনাকে এই অংশটুকুতে আপনাকে আপনাদের ভয়েস ওভার করতে হবে এবং ভয়েস অ্যাড করতে হবে। যেমন এখানে কি আছে, হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল। এই যে আমি এখানে যখনই বলছি হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল, তখন কিন্তু আমাদের অন্যের কন্টেন্টে আমাদের ভয়েস ওভারটি হয়ে গিয়েছে, যার ফলে এটা থেকে আর কপিরাইট আসবে না। আর ম্যাক্সিমাম সময় আপনারা চেষ্টা করবেন অন্যের ভিডিও যখন ইউজ করবেন তখন অবশ্যই তাদের চ্যানেলে নামটি উল্লেখ করবেন। তাতে কি হবে, তাকে যখন অন্যের চ্যানেলের নামটি উল্লেখ করার ফলে
সে কিন্তু তার চ্যানেলটি হাইলাইট হয়ে যাচ্ছে বা তার চ্যানেলটি প্রমোশন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হয়, যার ভিডিও থেকে ক্লিপটি আপনি নিয়েছেন সে কখনোই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না। এক্ষেত্রে আপনি কপিরাইট স্ট্রাইক থেকে বেঁচে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান, এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।